আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। তো প্রথম রোজার দিন বের হয়ে গেলাম। তো এখন ধান লাগাতে বের হয়ে গেলাম সকাল সকাল। আপনাদেরকে দেখাবো ধান লাগাবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পারছেন যে এখন আমি প্রায় জ্বালা খেতে এসে পড়েছি। তখন আমি কি জ্বালা খেতে নামবো। এখান থেকে জ্বালা উঠানো হয়েছে, তো রাখা হয়েছে। এখন যাব এবং যে শুধু আমি মনে করেন ধান লাগাইবো। তো রোজা রাখছি, প্রথম রোজা রেখে সকালবেলা আইসা বললাম মাঠে ধান লাগাতেই। তো ধান লাগানোর পরে আবার কাজে চলে যাব। তো আজকে আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এই দেখাই, এই যে এটি হলো জ্বালা ক্ষেত, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জ্বালা উঠানো হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই অলরেডি মাঠে নেমে গেছে ধান লাগাইতে। তা আমিও এখন মাঠে নামবো, ধান লাগাবো, আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে রাব্বি অলরেডি নেমে গেছে। তো এই যতটুকু লাগানো হয়ে গেছে গা, ওই পাশে থেকে এই পাশ পর্যন্ত, আর এতটুকু বাকি আছে। এখন আমিও নামবো, নেমে এটুকু লাগাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, অবশেষে ধান লাগানো শেষ হইলো। তো এখন চলে যাব বাসায়। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখাই, পুরাটা ধান লাগানো হয়ে গেছে। তো ওই যে রাব্বি, তা আমরাও এখন চলে যাইতেছি। প্রিয় বন্ধুরা, মাঠে আসার পরে দেখলাম কেউ জ্বালা উঠাইতেছে, কেউ ধান লাগাইতেছে, কেউ সার দিতেছে। এটা গ্রামে আসলে শুধু এই প্রকৃতির দৃশ্যগুলো দেখা যায়। তো দেখাই আপনাদের, ওই যে দেখতে পাচ্ছেন সবাই সবার কাজে ব্যস্ত। আর মাঠ তো সবুজে সোনালি, ফিরোজা রূপালি কবিতাতে কবি বলে গেছিল। তো এতটা সবুজ আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আর কয়দিন পরে হবে, দেখা যাবে। এবং বর্তমানে সকাল, কুয়াশায় শিশিরে ভেজা ধানের শিশির গুলো দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে অনেক ভিডিও বানাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো সবাই সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।